বন্ধুবর এবং ছোট ভাইয়ের মতো সুরাজ মোল্লা ভাঙড়ের রিপোর্টার পোর্টাল করে, তার উপরে আজকে সন্ধ্যেবেলা যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে এবং মানে নিন্দার ভাষা নেই। আমি মানে সুরাজের প্রতি, তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং সমস্ত সাংবাদিক মহল যারা ভাঙড়ের নির্ভীকভাবে সাংবাদিকতা করে এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য তাদেরকে নানা রকমভাবে তাদের উপরে প্রেশার তৈরি হয় বিভিন্ন সময়ে। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছিল বালিঘাটাতে পুকুর ভরাট হচ্ছিল, আমি অনেক রাত অবধি জেগে ওর সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আমি বলেছিলাম, ও আমাকে বলছিল দাদা আমাকেই ফোন করে অনেক জায়গায় থ্রেট আসছে। তো আমি বলি তোর ভয়ের কোনো কারণ নেই, সত্য ঘটনা তুলে ধরবি, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না এবং আগামী দিনে আমাদের দিন আসবে এবং এই ভাঙড়ে জঙ্গল রাজ খতম হবে। আমি সুরাজের সঙ্গে এবং সমস্ত সাংবাদিক যারা আছেন তাদের সঙ্গে আমি আছি এবং আগামী দিনেও এই নির্ভীক সাংবাদিকতার জন্য এদের পাশে আমি থাকবো, এটুকু আপনাদের সঙ্গে আমি কমিটমেন্ট করলাম এবং সত্যের সঙ্গে আছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, যেটা কন্টিনিউ আছে সেটা আগামী দিনেও থাকবে। আমি হাতিশালায় আসি, এসে গাড়ির থেকে নেমে ওই চায়ের দোকানের ওখানে চা খাবো এমন সময় এমএলএ সাহেব একটা মিটিং করে রাস্তা পার হচ্ছিল। সেই সময় এমএলএ সাহেবের সঙ্গে কথা বলে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম। হাবিজুল বলে একজন, ও একাধিকবার আমার হুমকি দেয়, আমি সাংবাদিকের কাজ করি। ও বলে তুই বিরোধী খবর করিস, তুই আমাদের বিরুদ্ধে খবর করিস, তোর একদিন পিটতে হবে, এরকম একাধিকবার হুমকি দেয়। তা আজকে আমি হাতিশালায় দাঁড়িয়েছিলাম, সেই সময় মানে কিল ঘুষি এবং আমার হাতটা ভাঙা, সেখানে বেধড়ক মারে। এই অবস্থাগুলো দেখো, এইসব জায়গায় মানে এত ফাইট মারা মেরেছে, আমার দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে। এখন আমি জিরানগাছা হসপিটালে এসেছিলাম। আপনারা জানেন যে গতকাল রাত্রে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা চোরের মতো এই এলাকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের গাছ কেটে দেওয়া, তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করা, আমাদের দলীয় যে পতাকা সেই পতাকাগুলোকে পুড়িয়ে দেওয়া, চোরের মতো রাতের অন্ধকারে এই কাজটা করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা ভাঙড়ের শান্তি এবং উন্নয়নটা দুটোই চাই। যারা এই এলাকায় গত 5 বছর ভোটে জিতে একটা কাজ করতে পারেনি, মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমরা দেখছি যে এরা রাতের অন্ধকারে গরিব মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো একটা পতাকা পোড়ানো যাবে, কিন্তু মানুষের মনটাকে কেড়ে নেওয়া যাবে না, পোড়ানো যাবে না। হয়তো একটা গাছ কেটে ফেলা যাবে, কিন্তু মানুষের কথাটাকে, মানুষের সমর্থনটাকে কেটে নেওয়া যাবে না। তাই আমি যারা এই কাজ করেছে আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমার সঙ্গে এই এলাকার নেতা মজিদ ভাই, তাহের ভাই, এখানকার আমাদের এই অঞ্চলের সভাপতি সাবিরুল, আমাদের জেলার কর্মাধ্যক্ষ মাইনরিটির সভাপতি বাহারুল, আমাদের ভাঙড় বিধানসভার অন্যতম নেতা ভাঙড় 2 মাইনরিটির সভাপতি মহসিন ভাই থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য আমাদের গফফার ভাই আছেন, নাসির ভাই থেকে শুরু করে এই এলাকার সমস্ত নেতৃত্ব আছেন। আমরা এই বিষয়ে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রশাসনে কমপ্লেন করেছি। আমি অনুরোধ করব যে পুলিশ প্রশাসনকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ ওরা বুঝতে পেরেছে যে আগামীকাল আমাদের যে ভাঙড়ের যে সমাবেশ, সেই সমাবেশ সমস্ত স্বাধীনতার পর যত সমাবেশ হয়েছে ভাঙড়ে সমস্ত রেকর্ডটাকে ভেঙে দেবে। যার কারণে ওরা বিভিন্ন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আমি আশা করি এই এলাকার যারা গরিব মানুষ, যাদের একটা ক্ষতি হয়েছে, আমরা বলবো তাদের আমরা পাশে আছি। ক্ষতি আমরা দলের পক্ষ থেকে পূরণ করব এবং এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব তারা যেন কেউ যেন আইন হাতে না তুলে নেয়। প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে, নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং তার শাস্তির ব্যবস্থা করবে। যেগুলো কেটেছে, নষ্ট করেছে, এগুলো তো ভিডিও করে কোনো জায়গা নেই। আপনারা আপনাদের যেভাবে আপনাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, বেএলও যাচ্ছে, সেখানে আপনারা তাদের সাথে সহযোগিতা করুন। অসুবিধা হলে তারা দেখে নিচ্ছে। আমরা সবার সাথে কথা বলেছি, বললো দাদা এখানে কোনো রকম অসুবিধে নেই, আমাদের এখানে তো বাংলাদেশি নেই বা অন্য জায়গার কোনো লোক নেই, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। আমি তো মনে করি ভাঙড় 2 নম্বর ব্লক আমাদের যা প্রায় 2,80,000 মতন আমাদের ভোটার আছে,
আমরা চাই একটা ভোটারও যাতে না বাদ যায়, সঠিকভাবে তাদের ভোটার লিস্টে নাম আসুক, এটা আমরা চাই। যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে তারা তো পাবেনি, যাদের কোনো না কোনো কারণে 2002-এ নাম আসেনি, দেখা যাচ্ছে অন্য অন্য ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশন 2001, আবার পঞ্চায়েত ইলেকশন 2008, তার আগে সবার ভোটার লিস্টে নাম আছে, হয়তো 2002-এ অনেকের নাম আসেনি। আপনারা আপনাদের সঠিক প্রমাণ দিয়ে আপনারা আপনাদের ভোটার লিস্টে নাম তুলুন। ভোটার লিস্টটা হচ্ছে আপনাদের পরিচয়পত্র। আপনারা জানবেন যে যাদের ভোটার লিস্টে, আমি চাই ভাঙড়ে কোন রকম ভাবে একটা ভোটার লিস্ট মানুষ ভোটার লিস্ট থেকে না বাদ যায়। এটা আমরা সকালে সবাই খেয়াল রেখেছি, ভিডিওর সাথে কন্টিনিউ ভাবে যোগাযোগ হচ্ছে। কোনো জায়গায় অসুবিধা হলে সেগুলো দেখে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। কোনো ভয়ের কারণ নেই। আপনারা আগামী দিন মাথা তুলে দাঁড়াবেন, ঐক্যবদ্ধভাবে দাঁড়াবেন। সবাইকে আমি আর একবার শুভেচ্ছা জানিয়ে